আমি চলে যাচ্ছি রাজশ্রী লাহিড়ীর কাছে। রাজশ্রী, অভূতপূর্ব সাড়া এবং তার পাশাপাশি বাধা দিলে বাঁধবে লড়াই, এই দুটো জিনিসের মিশেলে বোধহয় এবারের রামনবমী বলা হচ্ছে। দেখো, 24-এর রামনবমী আমি নিজে অযোধ্যা থেকে দেখেছি, 24-এ রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অযোধ্যা থেকে দেখেছি, কিন্তু বাংলাতেও একটা ধিকি ধিকি আগুন ছিল। এটা যেন একটা দাবানলে পরিণত হয়েছে, উচ্ছ্বাসের দাবানল যেন। রাজশ্রী, তোমার সময় শুরু এখন। ময়ূকদা, যে রাজ্যে কৃত্তিবাস ওঝার ছাড়া 51টি রামায়ণ রচনা হয়েছে প্রাচীনকাল থেকে, গৌড়বঙ্গের সময় থেকে, যে রাজ্যে জয়ানন্দ, যিনি মহাপ্রভু চৈতন্যদেবের জীবনী রচনা করেছিলেন, তার কুলদেবতা হচ্ছেন শ্রীরাম, যে রাজ্যে রামায়ণ বৈষ্ণব সম্প্রদায়ের উল্লেখ আছে গৌড় বৈষ্ণব সম্প্রদায়ের আগে, যারা পরবর্তীকালে মিলেমিশে যান, যে রাজ্যে বাড়ির ছেলের নাম আমাদের ঠাকুরদাদাদের জেনারেশন অবধি রাখা হতো রামমোহন, রামকৃষ্ণ, রামব্রহ্ম, রঘুবীর, রঘুনাথ, যে রাজ্যে মিষ্টির নাম সীতাভোগ, জেদের নাম অঙ্গদের পা, বড় পরিবারের নাম রাবণের গোষ্ঠী, সেখানে রামায়ণের প্রাধান্য থাকবে না। যে রাজ্যে বাঙালি রানী ভবানী, তিনি দর্শন পেয়ে মাটির খুঁড়ে রাম, সীতা, হনুমানের মূর্তি উদ্ধার করে বগুড়াতে রামায়ণের মন্দির প্রতিষ্ঠা করছেন, যেখানে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব সাধনার যে বহু স্তর, তার প্রথম স্তর বাল ভাব, শিশু ভাবের যে স্তর, মহারাজরা আছেন তারা বিশেষ করে ব্যাখ্যা করতে পারবেন, আমি গণ্ডমূর্খ মানুষ। সেই জটাধারী সন্ন্যাসী রামলাল্লাকে নিয়ে এসেছেন দক্ষিণেশ্বরে, সেই সাধনার প্রথম স্তর অতিক্রম করছেন। সেখানে দাঁড়িয়ে সীতানাথ হিসেবে বর্ধমানের গোহক গ্রামের প্রাচীন গ্রাম ভট্টাচ পরিবারে কোষ্ঠী পাথরের রামচন্দ্রের মূর্তি বহু কয়েকশো বছরের পুরনো। প্রাচীন বঙ্গভূমিতে গৌড়বঙ্গের রাজত্বকালের অর্থশাস্ত্রে রচিত বর্ণনা করা রামায়ণের পদ্মপুরাণের যে বর্ণনা করা আছে, তার নিয়মিত পাঠ হওয়া সেই রাজ্যে, এবং সর্বশেষ 1800-র দশকে ব্রিটিশের দ্বারা ঢাকায় নিয়মিত অনুষ্ঠিত হওয়া কয়েকশো বছরের প্রাচীন সশস্ত্র রামনবমীর মিছিলকে আইন করে বন্ধ করে দেওয়া ঢাকা শহরে, সেই রাজ্যে সেই জাতিকে, যে জাতিকে মহাপ্রভু শ্রী শ্রী চৈতন্যদেব মহামন্ত্র দিয়ে গেলেন, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, সে রাম দিয়ে শুরু করলেন, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহিমাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম মন্ত্র দিয়ে গেলেন। সেখানে রাম থাকবেন না? আমাদের আগের জেনারেশনে অবধি ঠাকুমা দিদিমাদের, যারা অন্তত 80-90-এর দশকে যারা জন্মেছেন, তাদের ঠাকুমারা দিদিমারা রেগুলার রামনবমীতে নাতিপুতিদের জন্য উপবাস, পুজো আচ্ছা বাড়িতে রাখা এবং পালন করা, নাতিপুতিদের মঙ্গল কামনায় রেখেছেন। এই দেখা বাঙালি সমাজে বাঙালি থাকবে না, বাঙালির অস্তিত্ব থাকবে না, রামের অস্তিত্ব থাকবে না বাংলায়, এটা কখনো সম্ভব? রাজনৈতিক পটভূমিকা থাকতে পারে, ওই যেটা তুমি শুরু করলে, যেটা তুমি বললে, মার্কসিজম, লেনিনিজম, মাওবাদ ইত্যাদি চাপিয়ে দাও, মাথাটাকে কাটিয়ে দাও। কারণ স্বামী বিবেকানন্দের দীক্ষা হয়েছিল রাম মন্ত্রে, শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব স্বামী বিবেকানন্দকে রাম মন্ত্রে দিয়েছিলেন, এবং স্বামী বিবেকানন্দই বলছেন হঠাৎ করে একদিনকে, এদেশে ঘরে ঘরে রামচন্দ্র এবং মহাবীরের পুজো আরম্ভ কর, এদেশে শক্তির প্রয়োজনীয়তা আছে, রাম এবং মহাবীর এদেশকে শক্তি দেবে, শক্তি ছাড়া এদেশ উদ্ধার হবে না, এদেশকে স্বাধীন করা সম্ভব হবে না, ব্রিটিশের সঙ্গে লড়া সম্ভবপর হবে না। একদম একদম সময় শেষ। আমি সৈকত, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।